তখন বাহিরে ছিল ঝুমঝুম বৃষ্টি এবং আমার হাতে এক কাপ চা আর সাথে দুইটা সুন্দর সুন্দর কেক। আর তার পাশে অসহায় আমি বসে আছি। তো হ্যালো এভরিওয়ান, বেকুনরে জুজু, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার বার্থডে ব্লগ ভিডিও, প্লাস হচ্ছে আমার সুন্দর সুন্দর কেকগুলা কোত্থেকে নিয়েছি এবং আমার পরা সুন্দর ড্রেসটা কোত্থেকে নিয়েছি তা থাকবে হচ্ছে আজকের এই ভিডিওটিতে। তো জানতে হলে সবাই আমার সাথে থাকুন। সর্বপ্রথম আমি বাসা থেকে বের হয়ে এই যে আমার পিছনে দেখেন আকাশটা একেবারে কালো হয়ে গেছে, মনে হচ্ছে যে এখনই আমাকে খেয়ে ফেলবে। তা যাই হোক, প্রথমে আমি গিয়েছিলাম হচ্ছে কেগরাই সড়কের ভিতরে, কারণ হচ্ছে আমি আমার সুন্দর সুন্দর কেকগুলা কোহেলি দিদির কাছ থেকে নিয়েছি। আমি কোহেলি দিদিকে মেসেজ করেছিলাম, বলেছিলাম যে আমার 1 পাউন্ডের একটা কেক লাগবে, তারপর 1/2 পাউন্ডের একটা কেক লাগবে, কারণ হচ্ছে আমার বার্থডে, প্লাস হচ্ছে ছোট কেকটা হচ্ছে যেটা আমি 1/2 পাউন্ডে নিতে চাইছিলাম ওইটা হচ্ছে 200 ফলোয়ার্স হওয়ার উপলক্ষে, আর একটা হচ্ছে আমার বার্থডের উপলক্ষে। আর তখনই কোহেলি দিদি বলল যে আমাকে, ঠিক আছে বই না, তোমার 1/2 পাউন্ডের কেকটা আমি 1 পাউন্ড করে দিব, আর ওইটা হচ্ছে আমার পক্ষ থেকে ভালোবাসা। আর কোহেলি দিদি, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ তোমার এই ছোট্ট বোনটিকে ভালোবাসার জন্য। তুমি হয়তো জানো না যে তোমার কাছ থেকে আমি কেকটা নেওয়ার জন্য কতটা এক্সাইটেড ছিলাম। তবে যখন তুমি আসছিলা তখন একটু লজ্জা পাইছিলাম, কারণ এর আগে আমরা একসাথে কখনো ফটো বা ভিডিও করি নাই, যার কারণে হচ্ছে ভিডিও করতে পারি নাই। প্রতিবারই যখন হচ্ছে তোমাদের সাথে দেখা হয় একটা ফটো বা ভিডিও করতে খুবই মন চাই, তবে হচ্ছে নার্ভাস হয়ে যায়, যার কারণে কি করব তা বুঝতে পারি না। যখন তোমরা চলে যাও তখনই হচ্ছে আমার মনে আসে এইরকম একটা অবস্থা। এরপরে আমরা কোহেলি দিদির থেকে বার্থডে উইশ প্লাস হচ্ছে কেকগুলা রিসিভ করে ডিরেক্টলি যাই হচ্ছে ফুলের দোকানে এই ফুলগুলা নিতে। এরপরে দেখি দোকানের ভিতরে একটা ছোট্ট বিড়াল আছে। এরপরে একেবারে পৌরসভার ওইখানে যাই, কারণ আমাদের কিছু পার্সেল ছিল, ওই পার্সেলগুলা দিতে। আমরা আমাদের পার্সেলগুলা প্রত্যেকবার হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হচ্ছে দিয়ে থাকি, যার কারণে ওইখানে দিয়ে আমরা সোজা হচ্ছে আসাম বস্তির ওইখানে যাব, কারণ এখানে আমরা ফটোশুট করব কিছু। পৌরসভার ওইখান থেকে রওনা দিয়ে হচ্ছে আসাম বস্তির ওইখানে পৌঁছে গিয়েছিলাম। আমরা যখন পৌঁছে গিয়েছিলাম তখন একটু হচ্ছে আকাশটা কালো কালো ছিল, তখন বৃষ্টি হচ্ছিল না, তাই একটু একটু হচ্ছে ভিডিও শ্যুট নিতেছিলাম আমি। আমরা আগে আগে পৌঁছে গিয়েছিলাম আসাম বস্তির ওইখানে। আমার ক্যামেরাম্যান নাকি গাড়ি পাইতেছে না, যার কারণে দেরি হচ্ছে, যার কারণে আমি এদিক সেদিক ঘোরাফেরা করতেছি। তার কিছুক্ষণ পরে হচ্ছে বৃষ্টি নামতেছে, আর হচ্ছে সাথে 1 কাপ চা। ভালোই তো লাগতেছিল। তবে হচ্ছে আমার বার্থডের প্রত্যেক বছরই হচ্ছে বৃষ্টি হয়। কি বলে যে আমি যদি হচ্ছে সকালে বের হয় তবে একটু হলেও বৃষ্টি হবে, এবং হচ্ছে বিকালে বের হলেও বৃষ্টি হবে হবে, এটা কনফার্ম। বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে প্রত্যেক বছরই আমার কোনো না কোনো প্ল্যান হচ্ছে ক্যান্সেল করতে হয়। বাইরে বৃষ্টি হচ্ছিল আর আমি এখানে মন খারাপ করে বসে আসি। কি করার, কিছু তো করার নাই। মন খারাপ করে হচ্ছে রং চা একটা নিয়ে নিলাম, তবে রং চাটাও ছিল অনেক ভালো। বাহিরে বৃষ্টি পড়তেছে, তারপর হচ্ছে ভিতরে আমরা রং চা নিয়ে বসে গিয়েছি, তবে একটু একটু ভালোই লাগতেছে। অনেকক্ষণ যাবত হচ্ছে বসে থাকার পরেও বৃষ্টিটা একটুও কমে নাই, শুধু বৃষ্টি হচ্ছে, যার কারণে আমার মনটা অনেক অনেক খারাপ। তারপরে হচ্ছে অনেকক্ষণ ধরে বসে থাকার পরে হচ্ছে বৃষ্টিটা একটু থেমে গিয়েছিল, যার কারণে হচ্ছে আমার ক্যামেরাম্যানও চলে আসছে। আর আমি অনেক খুশি, কারণ হচ্ছে এখন ফটোশ্যুট করতে পারবো ভালো করে। এরপরে হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে কোথায় ফটোশ্যুট করব ওই জায়গাটাই হচ্ছে মানে সিলেক্ট করতে যাচ্ছি। কপালটা যে এতটা খারাপ তা হচ্ছে ভাবতে পারি নাই। প্রথমে যেখানে গিয়েছি ওইখানে হচ্ছে করতে পারি নাই ফটোশ্যুট, আর হচ্ছে ওইখান থেকে আরও একটা জায়গায় যাইতে হয়েছে, খুবই কষ্টের। এরপরে ফাইনালি আমরা হচ্ছে একটা জায়গা সিলেক্ট করে নিয়েছি, এখানে ফটোশ্যুট করব। আর আমার ক্যামেরাম্যান আমাকে শিখাই দিতেছে আর আমি তাকে অনুসরণ করতেছি। এই যে
আমার ক্যামেরাম্যান আমাকে যেভাবে যেভাবে পোস্ট দিতে বলতেছে আমি ঠিক সেইভাবে পোস্ট দিতেছি, আর উনি হচ্ছে আমার ফটো তুলতেছেন। অনেকক্ষণ ধরে হচ্ছে পোস্ট দেওয়ার পরে আমার ফটো তোলা শেষ। এরপরে আমি কেকটা কেটে নিব। আমার রাঞ্জুনি পেজে হচ্ছে 200কে ফলোয়ার্স হয়ে গেছে, যার কারণে এই কেকটা আমি নিয়েছি। আজকে আমার পেজে 200কে ফলোয়ার্স হয়ে গেছে, তার অবদান তো আপনারা অবশ্যই আছেন। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন বা আমার পাশে না থাকতেন, আমার পেজটা কখনো এত বড় হতো না। ভবিষ্যতে আমি আশা রাখবো যে আপনারা সবসময় আমার পাশে এভাবেই থাকবেন এবং সাপোর্ট করবেন। আর আমি চাই আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে সামনে এগিয়ে যাইতে পারি। আমি তো কথা বলতে বলতে ভুলে গিয়েছি যে আমি এই কেকগুলা নিয়েছি কোহেলি দিদির থেকে, এবং কোহেলি দিদির একটা ফেসবুক পেজ আছে যেটা হচ্ছে সুইট অ্যান্ড স্পাইসি ফুড। এই পেজে হচ্ছে কোহেলি দিদিকে সবসময় আপনারা পেয়ে যাবেন। আপনাদের পছন্দের মতো কেক ওনার থেকে অর্ডার নিতে পারেন। আমি কোহেলি দিদির এই সুইট অ্যান্ড স্পাইসি ফুডের পেজটা আমি মেনশন করে দিব, অথবা কমেন্ট বক্সে হচ্ছে পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, তার থেকে আপনারা দেখতে পারেন। আর যারা অনলাইনে কেক নিতে ভয় পাচ্ছেন, তারা ভয় না পেয়ে হচ্ছে একেবারে কোহেলি দিদির থেকে চোখ বন্ধ করে কেক নিতে পারেন। কেকগুলা খেতে যে অনেক ভালো হয়েছে তা হচ্ছে আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারবেন। কেক খাওয়ার পরে হচ্ছে আমি আবার ফটোশ্যুট করা শুরু করে দিয়েছিলাম। এই যে আমার ক্যামেরাম্যান আমার ফটো তুলতেছে। আর হ্যাঁ, আপনাদেরকে তো আমি একটা কথা বলতেই ভুলে গিয়েছি। আমার এই সুন্দর ড্রেসটা হচ্ছে আমি নিয়েছি আমার রাঞ্জুনির কালেকশন ফেসবুক পেজ থেকে। আমার এই পেজে আপনারা পেয়ে যাবেন চায়না থেকে ইম্পোর্ট করা নানান ধরনের ছেলে মেয়েদের এবং হচ্ছে ছোট ছোট বাচ্চাদের সব কালেকশন এখানে পেয়ে যাবেন। এখানে ফটোতে ক্লিক করে আপনারা যার যার পছন্দ অনুযায়ী আপনারা ড্রেস বাছাই করতে পারেন। আর আপনারা যদি অর্ডার করতে চান, একটা কাজ করতে হবে, মেসেজ অপশনে গিয়ে হচ্ছে আপনাদের চয়েস করা ড্রেসের ফটো পাঠাই দিতে হবে, আর আমি প্রাইসটা বলে দিব। আর আমাদের পেজ থেকে যদি কোনো ড্রেস নিতে চান, অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স টাকা দিতে হবে, আর হচ্ছে আমাদেরকে টাইম দিতে হবে 1 মাস, কারণ আমরা আমাদের পেজের প্রোডাক্টসগুলো একেবারে চায়না থেকে নিয়ে আসি, যার কারণে আমরা কাস্টমারদের থেকে একটাই হচ্ছে ডিমান্ড রাখি, ওইটা হচ্ছে 1 মাস আমাদেরকে অবশ্যই টাইম দিতে হবে। এবং 1 মাসের পরে হচ্ছে আপনার অর্ডার করা প্রোডাক্ট আপনার কাছে হচ্ছে পৌঁছে যাবে। আপনারা যাহাতে কনফিউজ না হন, তার কারণে আমি আমার ভিডিওর ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। তাই দেরি না করে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন। যারা আমার পুরো ভিডিওটা দেখবেন, হয়তো তাদের কাছে একটু লম্বা লাগতে পারে ভিডিওটা, তার জন্য আমি দুঃখিত, এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা রাখবো যে আপনারা আমার পাশে যেভাবে আছেন সব সময় এইভাবেই পাশে থাকবেন এবং আমাকে সব সময় সাপোর্ট করবেন। আর এই ভিডিওটি আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।